3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই 3টি স্থলবন্দর হচ্ছে চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর। এই 3টা বন্ধ এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। তো এই 4টা বন্ধ হবে। এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন, এটা নিয়ে কেননা অনেকগুলো স্থলবন্দর আছে, অনেকগুলোর কোনো কাজ হয় না, ইনফ্রাস্ট্রাকচারও নাই, এবং সেটা এই স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক ট্যাক্স পেয়ারসের মানি খরচ হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং একটির মানে বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আরও 4টি আছে, তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে। আরেকটা বড় ডিসিশন ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। আপনি জানেন ফকির লালন শাহ আমাদের কালচারাল আইকন। তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশে তারা এটাকে সেলিব্রেট করেন। এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন, তার গান আমাদের সবাইকে অনেক মানে যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে প্রতিটা গ্রামের সংস্কৃতি লালনের একটা অবিচ্ছেদ্য অংশ আছে। এই লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহে লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে। এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এরেনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে, এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো।